আজকের দিনটা স্মরণীয় এই জন্য হয়ে থাকবে যে এই প্রথম আমার উপজেলার কোনো লেখকের বই আমি বাংলা একাডেমির মড়ক উন্মোচন করছি। 2 সপ্তাহ আগে মাত্র মনিরামপুর গিয়ে একটা বই মেলায় যোগদান করেছিলাম, বেশ কয়েক বছর যাবত হয়। আমার মনে হয় এটি একটি আগামী বছরের বই মেলাতে ভালো মেনু হিসেবে কাজ করবে। ফিনল্যান্ড একটা দেশ, 45 লাখ বিশাল বইয়ের দোকান। আমাদের দেশ 16 কোটির দেশ, কিন্তু আমাদের বইয়ের দোকান ছোট্ট ছোট্ট। আমি একবার উদ্যোগ নিয়েছিলাম যে আমাদের নীলক্ষেতে যে বইয়ের দোকানগুলো আছে সবাইকে নিয়ে এখানে বড় একটা আরেকবার একটু চেষ্টা করেছিলাম যে স্পেশাল ইকোনমিক জোন বইয়ের জন্য করা যায় কিনা। কেন আমরা জানি ইন্ডিয়া থেকে বই ছাপিয়ে নিয়ে যায় আমাদের এখানে একটা যদি বইয়ের জন্য হতো তাহলে আমরা অনেক কিন্তু এগোতে পারতাম। গার্মেন্টস হওয়ার জন্য আমরা যেন অনেক দামি জামা কাপড় কিন্তু গায়ে দিতে পারি, এখন মার্কেটে চলে আসে অটোমেটিক। বইয়েরও তাই, কিন্তু লেটেস্ট বই আমরা এখানে যদি পাবলিশ হতো, এখানে প্রিন্ট হতো, তাহলে কিন্তু মার্কেটে চলে আসছে। এই যে সুযোগ, আমি মনে করি যে আমরা এই সুযোগগুলো নিতে পারি আগামী দিনগুলোতে, আমরা চেষ্টা করি। আজকে বইটা শুধু এটা কিন্তু আজকাল অনেকে জানে না, ডিফারেন্সিয়েট করতে পারে না যারা শহরে আছে। গ্রামে কিন্তু বোঝা যায় হেমন্তে হাঁটলে ঘাস দিয়ে তখনই বোঝা যায় যে এটা হেমন্তকাল না শরৎকাল না বসন্তকাল, সেটা বোঝা যায়। যখন শিমুল আমাদের ওখানে পাপড়া গাছ বলে ফুল হয়, যখন পাখি দিয়ে মধু খায় তখন দেখলে বোঝা যায় বসন্ত কিনা। আসলেও কিন্তু এইটা আমার মনে হয় যে শহরের ছেলে মেয়েদের যে একটা বোঝার একটা সুযোগ সৃষ্টি করে দেবে, আর গ্রামের যারা আছে তাদের জন্য একটা আলাদা অনুভূতি সৃষ্টি করে, মনে তাদের গেঁথে যাবে ঋতুর বিষয়গুলো। আমি অলিউর রহমান সাহেব ডাক্তার ভাইয়ের মাধ্যমে আমি এই মেসেজটা পৌঁছে দিতে চাই। তিনি যেখানে আছেন সেখানের সোসাইটি আমাদের সোসাইটি কম্পেয়ার করে কিছু লিখে, যদি আমিও বলবো যদি এটা সহপাঠ হিসেবে ব্যবহার করা তবে ভালো হতো। কেন সহপাঠ বলছি, আমাদের দেশে মূল বই থাকে এবং একটা ভুল ধারণা আছে যে ছেলে মেয়েদের পরে বেশি চাপ পড়ে, কিন্তু আপনি ইউরোপে যে কোনো স্কুলে যান, ক্লাস 1-এর বাচ্চা 100টা বই পড়ে। তার কারণ আমাকে যদি উপর থেকে দেখেন মনে হবে আমি একটা কালো ডট, আমাকে যদি পাশ থেকে দেখেন মনে হবে আমি একটা দাড়ি, আমাকে যদি নিচের থেকে কাচের পরে দাঁড়াই দেখেন তাহলে মনে হবে হাঁসের মতো কিছু একটা দাঁড়িয়ে। অর্থাৎ কোনো জিনিসকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার জন্য বিভিন্ন লেখকের দৃষ্টি দিয়ে লিখতে হয়। তার কারণ আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, কিন্তু আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনের জীবনের ঘটনা বইয়ের মাধ্যমে আমরা পেতে পারি। তখন একসাথে কত উত্তাপ হয়, আসলে কিন্তু আমাদের এর সাথে যখন আপনি সংযোগ করবেন তখন আপনি জ্ঞানের রাজ্যে আগুন তৈরি করতেছেন। এবং আমি মনে করি যে সেই কাজটা আমাদের লেখকরা করছেন, লেখকরা একা করতে পারে। মানে অনেক এটা পৌঁছে দেওয়ার জন্য ম্যাচের কাঠি হিসাবে এখানে আগুন ধারণার জন্য এসব প্রকাশনী কাজ করে, এখানে বাতাস দেওয়ার জন্য পাঠক সমিতি কাজ করে, এখানে বাংলা একাডেমি আছে সবার উপরে ছড়িয়ে ধরে যেন এখানে বৃষ্টিতে আগুন না দিলে আগুন জ্বলতে থাকে। আমি মনে করি আজকে যে আগুন মনিরামপুরবাসী যারা সে আগুন আরো অনেকে জ্বালাবে, আরো মনিরামপুরবাসীকে উৎসাহিত করবে। আমরা শিখব, আমরা জানবো, আমরা জ্ঞানের রাজ্যে পৌঁছাবো, আমরা একটা নলেজ সোসাইটি করব। আপনাদের সবাইকে অনুরোধ করব যে আমরা আমাদের শিশুদের, আমাদের পরবর্তী প্রজন্মকে বেশি বেশি পড়তে পারি, তাহলে আমরা হাজার বছরের জ্ঞান পাবো, আমরা হাজার হাজার মানুষের জ্ঞান আমরা সংগ্রহ করতে
করতে পারবো আমাদের মাঝে, আমাদের মধ্য দিয়ে আমাদের পরবর্তী আমরা চাই আমাদের দেশ উন্নত, আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে 2041 সালে উন্নত দেশের কথা বলছেন, তার আগেই আমরা উন্নত দেশ আমরা শিবির করে আমরা লেখা পড়া শোনা এবং বলাকে আমরা আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, তাহলে এই সংক্ষিপ্ত জীবনে আমরা যদি অনেক কিছু সংগ্রহ করতে চাই তাহলে সেটা অন্যের অনুভূতিকে সংগ্রহ করতে হবে, অন্যের জ্ঞানকে সংগ্রহ করতে হবে। এই সংগ্রহশালা হচ্ছে বই। এই বইয়ের মাধ্যমে বই পড়ে আমরা যেভাবে পড়ি সেভাবে চিন্তা করি, আমরা যেভাবে চিন্তা করি যেভাবে কাজ করি সেভাবে ফল পাই। তাহলে আমাদের ভালো বই পড়তে হবে, আমাদের বেশি বেশি বই পড়তে হবে, আমাদের সকলের বই, সব ধরনের বই পড়তে হবে, কল্পনার রাজ্যেরও বই, ফিকশনও পড়তে হবে। তাহলে আমরা দেশকে সুন্দর করতে পারবো, মানুষকে সুন্দর মানুষ করতে পারবো, আমরা সেই স্বপ্নের রাজ্য যেটা 2041 সালের উন্নত দেশ সেখানে পৌঁছাতে পারবো। আমি বাংলা একাডেমিতে এসে দেখছি যে তারই প্রতিফলন। এখানে সবাই কম বয়সের, আমি দেখছি না পাকা চুলের কেউ, খুবই কম, দুইজন আমরা আছি সম্ভবত। সুতরাং আমি দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ ভালো, আমাদের পরবর্তী প্রজন্মরা আসছে। আমি আশা করি সন্ধ্যার পরে আরো বেশি পাঠক আসবে। তার মানে হলো যে এখনো সেভাবে জমে ওঠেনি। আমি সেটা বলবো না এখন, কারণ হচ্ছে এক সময় ছিল এসে ভোগ করতে হতো, কিন্তু এখন ইন্টারনেটের যুগ। আমার মনে হয় অনেকে নেটে ঢুকেও বাংলা একাডেমির অনেক কিছু দেখছে, সুতরাং এখন ভার্চুয়াল জগতেও অনেকে পড়ে আছে। সুতরাং সবগুলো যদি এক করতে পারতাম, ভার্চুয়ালটা আমি দেখতে পারতাম, যদি নাইট গগজের মতো কিছু আমার থাকতো, তাহলে আমি বলতে পারতাম যে পাঠক কম না বেশি। তো স্যার, এই বইমেলার যে উদ্দেশ্য সেটা আমরা কতটুকু সফলতা, আমি মনে করি যে আমাদের বইমেলা সফল আরো বেশি হবে যদি আমরা বেশি লেখক তৈরি করতে পারি, আমরা বেশি পাঠক তৈরি করতে পারি। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে আমাদের আরো বেশি, আমি মনে করি আমার এটা নিজের চিন্তা, আরো বেশি বইয়ের দোকান করতে হবে। এখন আপনি ভাজা নিয়ে যদি বসে থাকেন, দেখলে ইচ্ছা না হলে মনে হয় বুট কিনে বাদাম কিনে খাই। বইয়ের দোকান যেখানে সেখানে করতে হবে, অ্যাট্রাকটিভ করতে হবে। আমি দেখেছি যে ফিনল্যান্ডের কথা একটু আগে বলেছি, বইয়ের দোকানে সুন্দর আর্ট থাকে, নামি দামি মানুষকে এনে প্রত্যেকদিন বক্তৃতা দেয়, তাহলে তাদের আকর্ষণ হবে। কিভাবে আকর্ষিত করতে হবে শিশুদেরকে, বইয়ের প্রচ্ছদ সুন্দর, সেক্ষেত্রে যে বইয়ের ছবি সুন্দর, বইয়ের যে মূল্য, তো এটা তো অনেকে কিনতে আসে না বইয়ের। আমি বলি যে আমি অনেকবার অবশ্য চেষ্টা করেছি এই ফিজিক্যাল বই, যে আমি আহ্বান জানাবো, একটা বই কিনলে হয়তো 500 টাকা বা 100 টাকা লাগে, কিন্তু এই বইটা যদি ইলেকট্রনিক হয় এবং লেখক যদি বলে যে আমি 5 টাকায় পড়তে দেবো, 3 মাস ধরে পড়তে পারবে, তাহলে অনেক বেশি লোকে পড়বে, বেশি বই বিক্রি হবে। আমি লেখকদেরকে বলবো আসেন, প্রকাশকদের বলবো আসেন, বইগুলো মাল্টিমিডিয়া বই বানান, ইলেকট্রনিক বই বানান, একটা সফটওয়্যার বানান, যে পড়বে সে 1000 টাকার বই 10 টাকায় পড়বে, 3 মাসে পড়বে, তাহলে বেশি পাঠক পড়বে, আপনিও বেশি টাকা পাবেন, অটোমেটিক্যালি আপনার টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে, কোনো প্রকাশকের কাছে যেতে হবে না, ধর্ণা দিতে হবে না টাকা আদায়ের জন্য, অটোমেটিক প্রকাশকের টাকা আপনার টাকা। আপনি কেমন আশা করছেন? এখন লোকজন কম, এখন কিন্তু অনেক কম, তো সেক্ষেত্রে শেষের দিকে হয়তো বাড়তে পারে এমন আমি আশা করছি। অবশ্যই প্রথম দিকে এখনো মফস্বলের অনেকে আসেন, তারা হয়তো এখনো আসতে পারেননি। আর একটা বিষয় হচ্ছে যানজট খুব বেশি রাস্তায় দেখলাম, তো যানজটের জন্য অনেকে হয়তো অপেক্ষা করে লেট আওয়ারে আসলে আর একটু যানজট কম হতে পারে, এটাও একটা সমস্যা। কিন্তু আমি মনে করি প্রধান বিষয় হচ্ছে আমাদের বইয়ের আসলে সব আরো বাড়ানো দরকার, বড় করা দরকার, একটা আমার জানামতে। আমি এত কম, এত ছোট বইয়ের দোকান আমি পৃথিবীতে কোথাও দেখি। আমি জানি না আমার একটু নেগেটিভ কেমন হতে পারে। আমি মনে করি যে আমাদের বইয়ের জন্য স্পেশাল ইকোনমিক জোন বানাতে হবে, যেখানে বই প্রিন্ট হবে। যদি ঠোঙা প্রিন্ট হতে পারে, যদি
একটা মোড়ক প্রিন্ট হতে পারে, তার জন্য স্পেশাল ইকোনমিক জোনে ইন্ডাস্ট্রি থাকতে পারে, তাহলে আমাদের স্পেশাল ইকোনমিক জোনে বই প্রিন্টিং ইন্ডাস্ট্রি কেন থাকবে না? আমি নিজে কিন্তু উদ্যোগ নিয়েছিলাম, এক দুবার বসেছি, বাংলা একাডেমিতেও কিন্তু সবাইকে এনে বসেছি। এগুলো বুঝতে হবে, সব জিনিস কিন্তু ডিমান্ডের পরে হয় না। ইকোনমিক্স একটা থিওরি আছে, সেজ ল, সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। আমি যদি একটা স্পেশাল ইকোনমিক জোন বানাই বইয়ের জন্য, বলে করে আমি বলি যে আসো তোমরা এখানে জমি নাও, এখানে বই প্রিন্ট করো। আমি কিন্তু লন্ডনে গিয়েছিলাম, যে আমাদের যে ইন্টারন্যাশনাল যে অ্যাসোসিয়েশন আছে বই পাবলিশারের, এমা ছিল, তাকে নিয়ে দুবার আমি এসেছি। তাকে বলছি আসো তোমরা এখানে আমাদের দেশ থেকে বই প্রিন্ট করে নিয়ে যাও। বলছে তোমাদের ফ্যাসিলিটিস ক্রিয়েট করো, সেটা বলেছি। এইদিকে নজর নাই কিন্তু অনেকে। এখন যারা বই পাবলিশ করেন, যারা বই করেন, তারা অধিকাংশ টেক্সট বই কেন্দ্রিক। আমাদের টেক্সট বই নিয়েও ভাবতে হবে, এগুলো ইলেকট্রনিক করতে হবে। আমাদের বই তেমন একটা ইলেকট্রনিক হয়নি, ইলেকট্রনিক হলে আরো বেশি পাঠক হবে, আমি নিশ্চিত।